বিশ্বনবীর কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির ওপার প্রান্তে আপনার একজন সাহাবী মৃত্যুবরণ করেছে, তার জানাজা নামাজ পড়াতে যেতে হবে আপনাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ওসমান, আলী, ও হযরতে ওমর, চলো চলো, আমার একজন সাহাবী মরুভূমির ওপার প্রান্তে মৃত্যুবরণ করেছে। ও আমার সাহাবীরা, চলো, আমি বিশ্বনবী আমার সেই সাহাবীর জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ বলবেন না? ও পার্বতীপুর মুসলমানেরা, কান লাগায় শোনেন। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন মরুভূমির ওপার প্রান্তে, সেই সাহাবীর বাড়িতে চলে গেলেন। যাবার পরে দেখলেন ওই গ্রামের কিছু মুসলমান নবীর কাছে ছুটে আসলেন। নবীর কাছে এসে কানে কানে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা নামাজ পড়াতে এসেছেন? যে লোকের জানাজা পড়াতে আপনি এসেছেন, আমি তো এই লোকের বাড়ির কাছে আমার বাড়ি, আমি তো এই সাহাবীর প্রতিবেশী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ব্যক্তির জানাজা নামাজ পড়াবেন না, বরং আপনি অন্য কোন সাহাবীকে দিয়ে এর জানাজা পড়ান। কারণ যে ব্যক্তির জানাজা আপনি পড়াতে এসেছেন, এই ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ যাকাত কিচ্ছু করে নাই। কথা কি বোঝা গেছে? কোন আমল সে করে নাই। ইয়া হাবিবাল্লাহ, আপনি এর জানাজা পড়াবেন কেন? এ তো জাহান্নামী। এ কি? জাহান্নামী। মুসলমান আছে ঠিক আছে, কলেমা পড়েছে, আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে এতটুকুই, কিন্তু জীবনে কোনো ভালো আমল। বিশ্বনবী খুবই কষ্ট পেলেন। আরো দু একজন সাহাবী এসে বিশ্বনবীকে একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সাহাবীকে দিয়ে জানাজা পড়ান। এ তো বিনা হিসাবে জাহান্নামে যাবে, কারণ এ তো ভালো আমল করে নাই, এ তো জাহান্নামে যাবে, জাহান্নামী ব্যক্তির জানাজা আপনি নবী কেন পড়াবেন? যুক্তি ঠিক আছে কিনা? বিশ্বনবী বললেন, সাহাবীরা সবাই থামো, আর কানাকানি করো না, আর বদনাম গেও না। আমি যার জানাজা নামাজের ইমামতি করতে এসেছি, আমার সামনে দাঁড়ানো সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার এই মৃত সাহাবী খাটিয়ার উপরে শুয়ে রাখা হয়েছে, এই যে আমার সাহাবী যার লাশ আমার সামনে, এমন একজন কি তোমরা সাক্ষী দিতে পারবে না? এমন কি কেউ নেই একটা ভালো কাজের সাক্ষী তোমরা দিতে পারবা? আমার এই সাহাবী জীবনে একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী কেউ দিতে পারবে না কি বলো? পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষী দেব। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবী দেরি করো না, দেরি করো না, বলো কি এমন কাজ তুমি দেখেছো আমার এই সাহাবী ভালো কাজ করেছে, কি কাজটা সেটা আমাকে শোনাও। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা জিহাদের ময়দানে গিয়েছিলাম, আমরা মুজাহিদ বাহিনী জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদেরকে কতল করে কালেমার বিজয়ের নিশান আমরা ছিনিয়ে এনেছিলাম। কাফেরদের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করে যখন আমরা মুজাহিদ বাহিনী বাড়ির দিকে ফিরতেছিলাম, হঠাৎ করে রাত হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো। আমরা যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, সন্ধ্যা হয়ে গেল। রাত হয়ে যাবার কারণে আমরা প্রতিমধ্যে যাত্রা বিরতি করলাম, কারণ আপনি নবী বারবার বলেছিলেন মুজাহিদ বাহিনী রাতের বেলা কখনো যেন রাস্তায় না থাকে, কারণ মুজাহিদদের শত্রু থাকে চতুর্দিকে। এজন্য আপনি বারবার বলেছিলেন, ও মুজাহিদ বাহিনীরা, রাতের বেলা কিন্তু রাস্তায় তোমরা থাকবে না, রাত হয়ে গেলে যাত্রা বিরতি করবে, তাবু স্থাপন করে রাতটা কাটানোর পরে ফজরের পর দিনের বেলা তোমরা যাত্রা শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদ বাহিনী রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম,
আমরা একটা মরুভূমি জায়গা পেলাম, সেখানে তাবু স্থাপন করলাম। তাবু স্থাপন করার পরে আমরা সুন্দর করে জায়গা নিয়ে শুয়ে পড়লাম। সকাল যখন হবে ফজরের নামাজ পড়ে আবার আমরা যাত্রা শুরু করব, এই নিয়তে সবাই ঘুমিয়ে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রায় ঘুমিয়ে পড়েছি। ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, এমন মুহূর্তে পাশের জঙ্গল থেকে হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। আমরা সবাই চমকে উঠলাম, আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। কারণ আমরা বুঝতে পারি নাই এখানে আমরা তাবু স্থাপন করেছি, পাশেই যে একটা জঙ্গল আছে আমরা বুঝতে পারি নাই। আর সেই জঙ্গলে যে হিংস্র প্রাণী আছে সেটাও আমরা বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। কারণ আমরা জিহাদের ময়দান থেকে ফিরেছি, আমরা সবাই অসুস্থ, কারো হাত কাটা, কারো মাথা ফাটা, কারো বুক কাটা। কারণ জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে তো কেউ ফেরে না, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা অসুস্থ মানুষ, আমরা জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে ফিরেছি, আমরা তো বেশিরভাগ আহত। আমরা এই আহত অবস্থায় যদি ঘুমিয়ে পড়ি, আর ওই হিংস্র প্রাণী যদি তাঁবুর ভিতরে ঢুকে পড়ে, তাঁবুর ভিতরে ঢোকার পরে আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, আমাদের তো বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য আমরা ভয় পেয়ে গেলাম। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে মুজাহিদ সাহাবীরা সবাই আল্লাহর শাহী দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি করে হাত উত্তোলন করে মোনাজাত শুরু করলাম। ডাক দিয়ে বললাম, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমরা তোমার মুজাহিদ বান্দা, তোমার নবীর নির্দেশে জিহাদের ময়দানে গিয়েছিলাম, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছি, কাফের বেঈমানদেরকে কতল করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়ে বিজয় নিশান ছিনিয়ে এনেছি। রব্বুল আলামিন বুঝতে পারি নাই পাশেই যে হিংস্র প্রাণী আছে, পাশেই যে জঙ্গল আছে, বুঝতে পারি নাই রব্বুল আলামিন আমরা এখানে তাবু স্থাপন করেছি, আমরা শুয়ে পড়েছি। এখন বুঝতে পারলাম পাশেই যে হিংস্র প্রাণী, এখন আমাদেরকে বাঁচাবে কে? রব্বুল আলামিন, তুমি ছাড়া বাঁচানো তো আর কেউ নাই। মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনের ঘটনাটা শোনেন। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। আমরা দোয়া করতে দেরি হয়েছে, আমাদের দোয়া কবুল হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। আমরা মোনাজাত শেষ করার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করলো। আল্লাহু আকবার। একজন যুবক আমাদের তাঁবুর ভিতরে প্রবেশ করলো, হাতে ছিল তার একটা লাঠি। আমরা বললাম, কে তুমি যুবক? যুবক আমাদেরকে আরো উল্টো জিজ্ঞেস করলো, এটা আমার গ্রাম, আমার এলাকা, আমার গ্রামের পাশে মরুভূমিতে তোমরা কারা? তোমরা কেন এখানে তাঁবু স্থাপন করেছো? তোমাদের উদ্দেশ্য কি? তোমাদের লক্ষ্য কি? আসলে তোমরা কি কাজে এসেছো আগে সেটা বলো। আমরা সবাই বললাম, হে যুবক, আমাদের অনেক পরিচয় আছে, কিন্তু সবচেয়ে বড় পরিচয় হলো আমরা হলাম বিশ্বনবীর সাহাবী, জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন এই পরিচয় দিলাম, ওই যুবক মুস্কি হাসি দিয়ে বলল, ও বিশ্বনবীর সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, ভয় পেও না রে সাহাবীরা, ও নবীর মুজাহিদ সাহাবীরা, ভয় করো না। তোমরাও জেনে খুশি হবে আমি এই অধম গুনাহগার তোমাদের মতোই বিশ্বনবীর হাতে হাত রাখা কালেমা পড়া সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ওই লাঠিয়াল যুবক, ওই হাতে নেওয়া লাঠি, লাঠি লাঠি হাতে নেওয়া ওই যুবক আমাদেরকে রাখতে বলল, বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই, পাশে জঙ্গল আছে, হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, এজন্য তোমরা ভীত সন্ত্রস্ত হয়েছ, চিন্তার কোনো কারণ নাই।
তোমরা যেহেতু জিহাদের ময়দান থেকে ফিরেছ, আমি অধম জীবনে জিহাদের ময়দানে যেতে পারি নাই, ভালো আমল জীবনে করতে পারি নাই, কিন্তু আজকে আমি একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আল্লাহু আকবার। আমার জীবনে কোনো ভালো আমল নাই, কিন্তু আজকে একটা আমল করব। ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, সুন্দর করে বিশ্রাম নাও, সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ওই লাঠিওয়ালা যুবক আমাদেরকে ধরে ধরে শুইয়ে দিলেন, জোর করে করে শুইয়ে দিলেন। ঘুমাও ঘুমাও, চিন্তার কোনো কারণ নাই, ঘুমাও, আমি দেখতেছি তোমাদের নিরাপত্তার ব্যাপার, তোমাদের যা কিছু দরকার আমি দেখবো, চিন্তা করো না, তোমরা ঘুমাও। আমাদের সবাইকে শুইয়ে দিলেন। এরপরে লাঠিটা হাতে নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলেন, তাঁবুর চারপাশে ঘুরতে লাগলেন আর বললেন, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার খবরদার, হুঙ্কার দিবি না, খবরদার গর্জন দিবি না। তোরা তো জানিস না আমাদের গ্রামে কারা এসেছে। ও হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না আজ আমাদের গ্রামে মেহমান হিসেবে কারা তাবু স্থাপন করেছে। তোরা তো জানিস না, ওদের পরিচয় তোরা জানিস না। যারা এসেছে তারা হলো বিশ্ব নবীর সাহাবী, জিহাদের ময়দান থেকে তারা জিহাদ করে ফিরেছে। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, গর্জন করে সাহাবীদের ঘুম নষ্ট করবি না। যদি খুব ক্ষুধা লেগে থাকে তাহলে আয়, আমার গোশতগুলো খেয়ে যা, আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেল, কিন্তু খবরদার বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা ঘুমাচ্ছে, ওদেরকে বিরক্ত করিস না। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘুমিয়ে পড়েছি, আর সেই যুবক লোকটি সারা রাত এভাবে পাহারা দিয়েছে আর হিংস্র প্রাণীদেরকে সাবধান করে দিয়েছে। ফজরের আজানের সময় আমরা জাগ্রত হয়েছি। আমরা জাগ্রত হয়ে তখন দেখলাম, তখন পর্যন্ত ওই যুবক লাঠি হাতে নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতেছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমরা মুজাহিদ সাহাবী ছিলাম, দিন কায়েমের সৈনিক, আমাদেরকে একটা রাত পাহারা দিয়েছে, আমাদেরকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে, নিঃসন্দেহে ওই যুবকটা ভালো কাজ করেছে, ঠিক কিনা বলেন? ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে যুবকের কথা আপনাকে এতক্ষণ ধরে বললাম, ওই যে লাঠি হাতে নিয়ে একটা রাত আমাদেরকে পাহারা দিয়েছিল, সেই যুবক আর কোন যুবক নয়, ওই যুবক হচ্ছে আপনার সামনে ওই যে লাশ হয়ে খাটিয়ায় শুয়ে আছে, ওই যুবক। আল্লাহু আকবার। জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু একটা রাত মুজাহিদ সাহাবীদেরকে পাহারা দিয়েছিল। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে বললেন, সাহাবীরা সবাই কাতারবদ্ধ হও, আমি বিশ্বনবী ওর জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। সবাই কাতারবদ্ধ হলেন, বিশ্বনবী নামাজের ইমামতি করলেন। বিশ্বনবী শুধু নামাজের ইমামতি করলেন না, আরে কি খুশনসিব সেই সাহাবী, সুন্দর করে লাশটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ধরে কবরে শুইয়ে দিলেন, কপালে সুন্দর করে একটা চুমু দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে শুধু চুমুই দিলেন না, কবরেই শুধু শুয়াইলেন না, নিজ হাতে মাটি আর বালিগুলো দিয়ে কবরটা সম্পাদন করলেন। এখানেই শেষ নয় রে মুসলমান, ও পার্বতীপুর মুসলমানেরা কান করে শুনে নাও, বিশ্বনবী এই সাহাবীর লাশটাকে দাফন করা শেষে কবরের উপরে এভাবে বিশ্বনবী তার ডান হাত কবরের উপরে এভাবে রাখলেন, কবরের উপরে এভাবে বিশ্বনবী নিজের হাত রাখলেন, রেখে বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। বিশ্বনবী বললেন, সাহাবী আমার, ও কবরবাসী সাহাবী আমার, তোমার বন্ধুরা বলেছে, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি জাহান্নামী, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ,
আর আমি বিশ্ব নবী ঘোষণা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি।